প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো। তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি, এটাই আশা। একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই একসাথে হলো, কেবল একটি ছেলেই ছাতাসহ এলো। এটাই বিশ্বাস। আপনি যখন কোনো শিশুকে শূন্যে সুরে খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন। এটাই ভরসা। তাই সৃষ্টিকর্তার উপর সবসময় বিশ্বাস, ভরসা এবং আশা রাখুন। কখনোই তার উপর নিরাশা হবেন না। মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে, আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে। এর কারণ বোধহয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ দিয়ে কথা, অর্থাৎ তাদের কথার মাধ্যমে, আর ছেলেদের বদনজর। কে তোমার আগে আছে, কে তোমার পিছনে আছে, জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা। সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভিতর কি আছে সেটা কি বোঝা যায় না? ময়ূরকেই দেখো না, তাকে দেখে কে বলবে যে সে সাপ খায়? তিনটি জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত। নাম্বার 1 হিংসা, নাম্বার 2 অহংকার, আর নাম্বার 3 মিথ্যা কথা। যেসব মহিলারা স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে তারা আসলে সংসার জীবনে কোনোদিনই সুখী হতে পারে না। ভালো মানুষগুলো সবাইকে বিশ্বাস করে ঠকে যায়, আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে যায়। সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা যখন বিশ্বাস ভেঙে দেয় তখন সত্যিই নিজেকে খুব অসহায় বলে মনে হয়। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি। মানুষটা রোজ আপনাকে অবহেলা করে, পাত্তা দেয় না। আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত 10টায় দেবে, তবু আপনি প্রতিদিন নিয়ম করে তার কাছেই ছুটে চলে যান অবহেলিত হতে। আপনি জানেন যে মানুষটা আপনাকে ভালো করে পাত্তা দিচ্ছে না, তবু এসে খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা সব কিছু আপনার জানা চাই। এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মান বোধ আপনাকে ধাক্কা দেবে। সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না, আর ঠিক সেই সময়ে ওই মানুষটাও বলে উঠবে আপনি বদলে গেছেন। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মধ্যে হাবুডুবু খায় তখন তার কাছে জীবনটা অনেক সহজ বলে মনে হয়, কিন্তু যখন সে কিনা বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন সে বুঝতে পারে জীবনটা আসলে কতটা কঠিন। স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, কিন্তু স্বার্থ ছাড়া একমাত্র ভালোবাসে শুধুই আমাদের মা। আর কিছু পাই বা না পাই, জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলেই সব কিছু পাওয়া যায় না। লোহার থেকে শক্তিশালী জিনিস হলো আগুন, যা লোহাকেও গলিয়ে দিতে পারে। আগুনের থেকে শক্তিশালী হলো পানি, যা আগুনকেও নিভিয়ে দিতে পারে। পানির থেকেও শক্তিশালী জিনিস হলো মানুষ, যা সেই পানিকেও পান করে নিতে পারে। মানুষের থেকে শক্তিশালী হলো মৃত্যু, যা মানুষের অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে। মৃত্যুর থেকেও বড় হলো আল্লাহর রহমত, যা মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে। রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে, কিন্তু ছোট লোক ধনী হলেও মনটা ঠিকই ছোট লোকের মতোই থেকে যায়। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে, বড় পাথরকে তো দূর থেকেই দেখা যায়। নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বৃদ্ধ বয়সে এসে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। একবার স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ,
কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে হয়ে যাবে তুমি একজন অসৎ নারী। সময়টা ঠিক আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন। তাই আপনি শক্ত হন, দেখবেন পৃথিবীটা অনেক সহজ হয়ে যাবে। কারো সুখের গল্প লেখার জন্য যদি ভালো পেন্সিল না হতে পারো, তাহলে ভালো রাবার হও, যেন তার দুঃখ তুমি মুছে দিতে পারো। খেয়াল করে দেখবেন যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার মতোই এই পৃথিবীতে কেউ থাকে না। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল, মহব্বত, ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামি দামি আর টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? যে জিনিসটা আমাদের না, সেই জিনিসটাই আমরা সব সময় হারিয়ে যাওয়ার ভয় পাই। আর সেই জিনিসটা হারিয়ে আমরা আফসোস করি, আর যেটা আছে সেটা যত্ন করি না। এই কারণেই আমাদের দুঃখগুলো অনেক বেশি। আপনি যতই বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সে শিক্ষার কোনো দাম নেই। তুমি 10টা উপকার করে দেখো আর একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য আগে পরে কি উপকার করেছিলে। আমার রাগের মাথায় আমার মায়ের মন ভেঙেছি বহুবার, কই মা তো কখনো আমাকে ছেড়ে যায়নি। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিষেই অচেনা হয়ে যায়। দুই ধরনের মেয়েরা স্বামী ছাড়াও অন্য পুরুষকে শরীর দেয়। নাম্বার 1, যে মেয়ে তার স্বামীর ইনকামের উপর পুরোপুরি সন্তুষ্ট থাকে না। নাম্বার 2, যে মেয়ের স্বামীর সামর্থ্যের বাইরে অনেক বেশি চাহিদা থাকে। অল্পতেই মাথা গরম করে ফেলি, পরে নিজেই কষ্ট পাই। একটুতেই বিশ্বাস করি, পরে নিজেই ঠকে যাই। অল্পতেই অন্যকে আপন ভাবি, পরে বুঝতে পারি পৃথিবীতে কেউ কারো নয়। একটা পুরুষ তখনই এই 3টি জিনিসের উপর থেকে তার নজর সরাতে পারে না। নাম্বার 1, সুন্দরী মেয়ে। নাম্বার 2, বিপদ। আর নাম্বার 3, সুস্বাদু খাবার। জীবনে একটা সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয়, আবার একটা মুহূর্ত আসে তখন সময়ের সাথে নয়, নিজের সাথে নিজেকে যুদ্ধ করা ক্লান্ত হয়ে পড়তে হয়। ভালো মানুষের আশায় না থেকে নিজেই একজন ভালো মনের মানুষ হয়ে ওঠো, এতে করে একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে। সবচেয়ে কষ্টকর জিনিসটি কি জানেন? ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা। এই পৃথিবীতে এর থেকে কষ্টের বোধ হয় আর কিছুই হয় না। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ বেঁচে থাকে, আর বেশিরভাগ মানুষই বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে। মিথ্যার অনেক রং, মিথ্যের অনেক রূপ, তাই আমরা সত্যের কথা বলার চাইতে মিথ্যা বলাটাই বেশি অভ্যস্ত হয়ে পড়েছি। তুমি ভালো কিছু করতে চাইলে মানুষ তোমায় খুদ ধরবেই, তাই সবসময় মানুষের কথায় পাত্তা দিতে নেই। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে, ভিডিওটির একটি কথা যদি আপনার সামান্যটুকু উপকারে এসে থাকে, তবে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন। আর আমার এই চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, ডু নট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।